ক্লাস 9 অধ্যায় 4 ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। প্রথম, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে, তার শ্রেণীবিভাগ করো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? পৃথিবীর ভিতরে ও বাইরে যে সমস্ত ভৌত ও রাসায়নিক শক্তিগুলি প্রতিনিয়ত সবসময় ভূমিরূপের উদ্ভব, বিকাশ ও সময়ের সাথে পৃথিবীর পৃষ্ঠে চেহারা পরিবর্তন করে চলেছে, তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এখন এই অবস্থা আছে। পৃথিবীর ভিতর থেকে ধরো অংশ বেরিয়ে এলো, তাহলে ভূমিরূপটা কী হচ্ছে, অংশ যদি বেরিয়ে আসে তাহলে ভূমিরূপটা চেঞ্জ হয়ে গেছে। এখানটা ধরো কী হলো, এই জায়গাটা চেঞ্জ হলো। আবার কোনো কারণে এটা ধরো ভেঙে গিয়ে আবার অন্য জায়গায় আবার পরিবর্তন হলো, তাহলে চেহারাটা চেঞ্জ হচ্ছে। পৃথিবীটাও কেমন ছিল, কেমন আকার হয়ে গেছে, প্রতিনিয়ত কোনো জায়গায় কী হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। কি কি দেখেলি? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার বৈশিষ্ট্য: এটি পৃথিবীর ভিতরে ও বাইরের শক্তি মিলিত প্রক্রিয়া। এটা পৃথিবীর ভিতর থেকে বেরিয়ে এসে পরিবর্তন হয়েছে, আবার কোনো কারণে পৃথিবীর বাইরে থেকে ভেঙে গিয়ে আবার অন্য জায়গায় সঞ্চয় হয়েছে, আবার পরিবর্তন হচ্ছে। তাহলে পৃথিবীর ভিতরে ও পৃথিবীর অভ্যন্তর ও বাইরের শক্তি মিলিত প্রক্রিয়া। এটি সবসময় পৃথিবীর পৃষ্ঠের আকৃতি পরিবর্তন ও ভাস্কর্য সৃষ্টিকারী প্রক্রিয়া। সবসময় এই যে উপরে ভাস্কর্য পরিবর্তন করছে। এটি প্রতি সময় কাজ করে চলায়, তাই এটি জটিল প্রক্রিয়া। প্রতি সময় সবসময় কাজ চলছে, তো সেই জন্য একটা জটিল প্রক্রিয়া। বাস, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে, তার বৈশিষ্ট্য। এবার শ্রেণীভাগ দেখো কেন। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি: প্রথম, পার্থিব প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, পার্থিব প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, এগুলো বিভিন্ন ভাগগুলো আছে। মহাজাগতিক হচ্ছে মহাকাশ থেকে উল্কা পড়ার পর পরিবর্তন হবে পৃথিবী, সেটা মহাজাগতিক প্রক্রিয়া। আর এটা পৃথিবীর ভিতরে ও বাইরের শক্তির দ্বারা পরিবর্তন হবে, সেটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। এরপর আরও আছে, পরে বলবো, আজকে এইটুকুই।